আজকালকার দিনে বিয়ে মানেই আমরা কি বুঝি? চারিদিকে আলোর রোশনাই, এলাহি খাওয়া দাওয়া, ডিজের চড়া আওয়াজ আর জমকালো পোশাকে রকমারি সেলফি বা রিলস বানানোর ধুম। কিন্তু এই চেনা ছবির বাইরে গিয়েও যে একেবারে অন্যরকম একটা দৃষ্টান্ত তৈরি করা যায়, সেটাই প্রমাণ করে দিলেন এক যুবক। চারিদিকে হই হুল্লোড়, আত্মীয় স্বজনদের কোলাহল আর জমজমাট বিয়ের আসর ছেড়ে হঠাৎ করেই কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলেন স্বয়ং বর বাবাজি। পরনে রাজকীয় শেরওয়ানি, মাথায় জমকালো সাফা। দূর থেকে দেখে অনেকেই ভেবেছিলেন হয়তো বরের কোনো বিশেষ ফটোশ্যুট চলছে, কিন্তু ভুল ভাঙল মুহূর্তেই। রাস্তায় নেমে হাত নেড়ে চলন্ত গাড়ির চালকদের দাঁড় করাতে শুরু করলেন সেই যুবক। বিয়ের সাজে একজন বরকে এভাবে মাঝ রাস্তায় ট্রাফিক পুলিশের মতো গাড়ি থামাতে দেখে থমকে গেলেন পথ চলতি অনেক মানুষ। অনেকেই কৌতূহল সামলাতে না পেরে গাড়ি থামিয়ে সোজা জিজ্ঞেস করেই বসলেন, কি ব্যাপার ভাই, মাঝ রাস্তায় এভাবে বর বেশি কেন? আর ঠিক তখন সেই যুবক হাসি মুখে তাদের দিকে বাড়িয়ে দিলেন একটি করে ব্র্যান্ড নিউ হেলমেট। ঠিকই শুনেছেন, কোনো রাজনৈতিক প্রচার নয়, কোনো সরকারি কড়াকড়ি নয়। নিজের জীবনের সবথেকে স্পেশাল দিনে পথ চলতি অসচেতন বাইক আরোহীদের সুরক্ষিত করতেই এই অভিনব উদ্যোগ নিলেন তিনি। হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো যে কতটা বিপজ্জনক, সেটাই মিষ্টি মুখে বুঝিয়ে দিলেন এই নতুন বর। আর বরের এই আউট অফ দ্য বক্স ভাবনা দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলেই। সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে মানুষ শুধু নিজের আনন্দ আর লোক দেখানো দেখনদারিতে ব্যস্ত, সেখানে দাঁড়িয়ে এই যুবকের এমন সামাজিক দায়িত্ববোধ সত্যিই পূর্ণিষ্ঠতা। এই প্রশংসনীয় ঘটনার নায়ক হলেন পূর্ব বর্ধমান জেলার ভাতারের এরুয়ার গ্রামের বাসিন্দা তানবীর আনসারি। আর যার সঙ্গে তার জীবনে নতুন ইনিংস শুরু হতে চলেছে, তিনি হলেন মঙ্গলকোটের পালিশ গ্রামের মেয়ে প্রিয়া চৌধুরী। রবিবার 19 জুলাই তাদের শুভ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল মঙ্গলকোটের নতুন হাটের একটা চমৎকার অনুষ্ঠান ভবনে। বিয়ে বাড়ি বলে কথা, তাই সকাল থেকেই ছিল এলাহি আয়োজন। কাতারে কাতারে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এসে ভিড় জমিয়েছিলেন ছাদনাতলায়। কিন্তু তানবীরের মাথায় ঘুরছিল অন্য চিন্তা। তিনি আর 5টা সাধারণ বিয়ের মতো শুধু খাওয়া দাওয়া আর আড্ডার মধ্যে নিজের বিয়ের দিনটাকে গণ্ডিবদ্ধ রাখতে চাননি। তানবীর ছোটবেলা থেকেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকতে ভালোবাসেন। মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজের মনের ভেতর থেকে একটা অন্যরকম আনন্দ আসে। তাই তিনি ভাবলেন, এই বিশেষ দিনটাকে যদি কোনো ভালো কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখা যায়, তার চেয়ে ভালো আর কী বা হতে পারে। এই চিন্তা থেকে জন্ম নেয় এক দারুণ আইডিয়া। তানবীর লক্ষ্য করেছিলেন যে আজকালকার দিনে এত প্রচার, এত সচেতনতা সত্ত্বেও বহু মানুষ অসাবধানতা বশত বা স্রেফ খামখেয়ালিপনার বশে হেলমেট ছাড়া বাইক চালান, আর তার জেরে প্রতিদিন কত তাজা প্রাণ অকালে ঝরে যায়। তাই রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ মিশনকে আরও এক ধাপ এগিয়ে দিতে তিনি নিজের পকেটের টাকা খরচ করে কিনে ফেলেন 25টা দামি হেলমেট। বিয়ের মণ্ডপ থেকে সোজা রাস্তায় এসে সেই 25 জন হেলমেটহীন বাইক চালকের মাথায় পরম স্নেহে তুলে দেন সুরক্ষার এই কবচ। তবে তানবীরের এই মানবিক উদ্যোগ কিন্তু শুধুমাত্র হেলমেট বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিয়ের এই পবিত্র ক্ষণটিকে প্রকৃতির বুকে চিরস্থায়ী করে রাখতে তিনি হাতে তুলে নিয়েছিলেন চারা গাছও। অরণ্য সপ্তাহকে সামনে রেখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা দিতে তিনি ওই দিনই প্রায় 100টা চারা গাছ রোপণ করেন। তবে শুধু গাছ লাগানোই নয়, আমন্ত্রিতদের তিনি অনুরোধ করেন পরিবেশের প্রতি যত্নবান হতে। কি বলছেন তানবীর আনসারি, আসুন শোনাই। এটা ছোটো থেকেই আমার বাবা মায়ের শিক্ষা, গুরুজনের শিক্ষা, আর এটা একটা সমাজ সেবা হিসাবে আমি সেভ লাইফ সেভ ড্রাইভের জন্য এই হেলমেট দিলাম। এর পরেও আমি গাছ লাগিয়েছি 100 পিস, মানে ভবিষ্যৎ প্রজন্ম হিসাব করে, মানে ভেবে চিন্তা ভাবনা করে আমি যে 100 পিস গাছ, যে একটি গাছ একটি প্রাণ। আর অরণ্য সপ্তাহ অনুষ্ঠান আছে। এছাড়াও কিছু স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমি কিন্তু ওই বই খাতা এটুকু আমি হেল্প করছি, সাহায্য করি। আরও মানুষ এগিয়ে আসুক আমাদের সাথে, যাদের যোগ্যতা তারা যেন আমাদের এগিয়ে আসুক, যে সমাজসেবা মানুষকে সচেতন বার্তা দিতে। এটাই আমি চাই যে আরও মানুষ এগিয়ে আসুক। এখানেই শেষ নয়, সমাজ ভবিষ্যৎ অর্থাৎ খুদে পড়ুয়াদের কথাও কিন্তু ভোলেননি তানবীর। এলাকার কিছু দুস্থ এবং গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাবার সুবিধার্থে নিজেই বিয়ের আসর থেকে খাতা, পেন, পেন্সিল, বই এবং প্রয়োজনীয় সামগ্রী তিনি বিতরণ করেন। এবার আপনাদের শোনাই কি বলছেন বাইক চালক জামিরুল শেখ সাবির। আমাদের নতুন বরপক্ষ থেকে হেলমেট গিফট করছে
যাতে আমি জীবনে গাড়ি চালাতে সক্ষম থাকি, ভালো থাকি। আর আমিও চেষ্টা করবো যে বর যেন সুখী থাকে, সুখী হোক। তো এই উদ্যোগটা কেমন দেখছেন? এই উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ। আপনার ভুলটা তো ধরিয়ে দিল, আপনার তো হেলমেট পরে গাড়ি চালানো ছিল। ভুল করেছি, একটু হেলমেট ছিল না বলে আর সমস্যায় ছিলাম আমরা। আপনি এবার সচেতন হলেন তো? একটু সচেতন হলাম। আর জামাই যেটা করছে খুবই ভালো করছে, এটা গোটা পশ্চিমবাংলার জন্যই খুবই ভালো দিন। তো এই যে নতুন জামাইয়ের উদ্যোগটা কেমন? উদ্যোগটা দিল খুশি হলাম। আপনার কি একটু ব্যবহার করবেন তো? এটা দিয়ে কি একটু আপনার চেতনা এলো যে আমার এটা পড়া উচিত? হেলমেট তো অবশ্যই। কি নাম, কোথায় বাড়ি বললে? বাড়ি মন করা নতুন জামাইয়ের জন্য কি আশীর্বাদ থাকছে? বিয়ে বাড়িতে এসে সাধারণত মানুষ ভালো মন্দ খাওয়া দাওয়া আর নতুন বরকনের সাজগোজ নিয়ে আলোচনা করে, কিন্তু তানবীরের বিয়েতে এসে অতিথিরা যা দেখলেন তা তাদের স্মৃতিতে সারা জীবন থেকে যাবে। কনে পক্ষের এক আমন্ত্রিত অতিথি অত্যন্ত আবেগঘন গলায় জানালেন যে তিনি জীবনে আজ পর্যন্ত বহু বিয়ে বাড়িতে গিয়েছেন, প্রচুর খাওয়া দাওয়া করেছেন, দামি দামি উপহারও দিয়েছেন, কিন্তু এইরকম একটা বিবাহ অনুষ্ঠান তিনি তার গোটা জীবনে প্রথমবার দেখলেন। বিয়ের পিঁড়িতে বসার আগে একটা ছেলে সমাজ নিয়ে এতটা ভাবছে, এটা ভাবাই যায় না। তানবীর শুধু প্রিয়ার মন জয় করেননি, তিনি সেদিন উপস্থিত সবার মন জিতেছিলেন। স্থানীয় বাসিন্দারাও বরের এই কাজে দারুণ খুশি। কি বলছেন আমন্ত্রিত ব্যক্তি শেখ জালাল উদ্দিন, শুনবো। আমার মানে বন্ধুর, তো ওনার এই উদ্যোগ দেখে আমার খুবই ভালো লাগছে, যেহেতু এটা একটা সমাজসেবী কাজ। মানুষের পথচারী মানুষের বিপদ থেকে বাইক নিয়ে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বা একটা বিরাট একটা সুরাহাত মিলে যে হেলমেট যদি মানুষের না থাকে সে জায়গায়, তো উনি একটা নতুন হেলমেট 4জন মানুষকে গ্রামে 5-6 জনকে এখানে 2জনকে দিতে দেখলাম। তো এটা একটা খুব ভালো উদ্যোগ। আরও 100 চারা বসিয়েছে, সেটাও একটা খুব ভালো। তো এরকম দেখে মানুষ আরও যাতে অন্য মানুষের উদ্যোগ বাড়ে। তো হাফিজ সাবির আলী প্রতিবেশী কি বলছেন, শুনবো। আমাদের এরোয়ার গ্রামের যুবক তানভীর যে বিবাহ করতে এসে যে বিবাহ অনুষ্ঠানেরকে শুভলগ্ন করে রাস্তায় দেখছি হেলমেট দেওয়া বা আরও এই যে গাছ চারা রোপণ, এই যে কাজের উদ্যোগ নিয়েছে, আমি বলবো এটা আমি খুব খুশি হয়েছি। এবং আমি মঙ্গলকোটবাসী এবং সমস্ত নাগরিককে জানাই যে তানভীরের মতো আমরা প্রত্যেকে উদ্যোগ নিয়ে এই কাজে, সমাজসেবার কাজে আমরা উদ্যোগী হতে পারি, এই জন্য সকলকে অনুরোধ করি। ইসলাম কি বার্তা দেয়? ইসলাম বার্তা দেয় মানুষের পাশে দাঁড়ানো, মানুষের সেবা করা, জনসেবা করা, এটা ইসলাম বলছে। তো কি আশীর্বাদ থাকবে অবশ্যই তানবীরের জন্য? হ্যাঁ, আশীর্বাদ থাকবে, দোয়া থাকবে। আমি তানভীরের জন্য দোয়ার জন্যে, ওর শুভ কামনার জন্য প্রত্যেকটা নাগরিককে আমি আমাদের এরোয়ার গ্রামের যুবক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।